হ্যালো এভরিওয়ান। তো আজ আমার পিসির শাশুড়ি মারা গিয়েছে, তার কাজ শ্রাদ্ধের অনুষ্ঠান। তো আমরা সেই অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাই। কাল রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমরা যখন বেরোবো তখনও প্রচণ্ড, বাড়ি থেকে আমরা ভিজে ভিজে কাদা পায়ে বেরিয়েছি। আর ট্রেনটা দেখো কেমন যাচ্ছে। আর এখানে এই যখন পিসির বাড়ি পৌঁছে গেছি তখন পিসিদের এই রাস্তা থেকে আমরা যাচ্ছিলাম, আর পুরো রাস্তা ভিজে, মাঠঘাট ভিজে গেছে। দিদা যখন মারা গেছে তখন তো শুকনো ছিল সব কিছু, রোদ ঝলমল করছিল, কিন্তু দিদার কাজের সময় রাস্তাঘাট সব কিছু ভিজে। সবাই বলছে যে উনি আজকের কাঁদছে হয়তো, এরকম ব্যাপার। দেখো কি সুন্দর সিনারিটা। আর এই দেখো ওদের বাড়ির কাছে চলে এসেছি এখন আমরা। এইটা এন্ট্রান্স ওদের বাড়িতে ঢুকতে। এই দেখো জল পড়ছে, রাস্তাঘাট সব কিছু ভিজে, পা ফেলার জায়গাই নেই। আর এই যে আমি এখানে পিসির ঘরে এসে একটু সেলফি ক্যামেরায় দেখছিলাম নিজেকে কেমন লাগছে শাড়ি পরে আমাকে আজকের। তো তোমরা জানিও আমাকে শাড়ি পরে কেমন লাগছে আজকের। চলো তোমাদেরকে দেখায় আশপান্নার মেনুতে কি কি ছিল। আমরা তো অনেকক্ষণ ধরেই বসেছিলাম, আর ভিতরে পুরো কাদা কাদা হয়েছিল। আমরা বসেছি মেঝেতে, তো কাদা ভর্তি ছিল। তোমাদেরকে দেখাবো। দেখো প্রথমে নুন আর লেবু, নুন লেবু, এই হলো জল, বাটি, যত খাবার দাবার খেয়ে আর ফেলার জন্যে। আর নিচে এত জল, কাদা ভর্তি। সবাই তো খড় পেতে দিয়েছিল, ক্যাটারিংয়ের যারা ছেলেরা ছিল। খাবারে প্রথমে ভাত দিয়েছে, ও ভাজওয়ালাটা প্রথমেই দিয়ে গেছিল, তারপরেই এই শুক্তো দিয়ে গেল। অনেকটা শুক্তো দিয়েছে, আমি তো এতটা খেতেও পারিনি। এরপরে আমি লেবুটাও পাতে নিয়ে নিয়েছি। তারপরে ডাল দিয়ে গেল, এটা মাছের মাথা দিয়ে যে ডাল, মুগ ডাল হয়, সেই ডালটা দিয়ে গেল। ও ডালের সাথে আলু ভাজাও দিয়েছে। যে পোস্ত দিয়ে আলু ভাজা আমার খুবই ভালো লাগে, কিন্তু আলু ভাজায় এত নুন হয়েছিল যে আমি খেতেই পারিনি। এরপরে দিয়ে গেল এটাকে কি বলে, কাতলা মাছের সর্ষে ফর্ষে দিয়ে কিছু একটা করেছে। তারপরে স্যালাড দিয়ে গেল। আর মাছটা তো আমি পুরো খেতেই পারিনি, দেখো পাশেই পড়ে আছে। আর তারপরে দিয়ে গেছিলো এখানে চিকেন কষা। আমার সবগুলো লেগ পিস পড়েছিল, কিন্তু এই এটা কি পড়েছে, চিকেন লেগ পিস খেতে তো আমার খুবই ভালো লাগে, আর আমার সব কটা দেখে দেখে হাড়ি পড়েছে। এরপরে প্লেটে পড়লো এই ফ্রুট চাটনি, সব কিছু দিয়ে কাজু কিশমিশ আমের চাটনি পড়লো এরপরে, আর পাঁপড়। চাটনি আর পাঁপড়টা শেষ না করতে করতেই এখানে দই ও মিষ্টি দিয়ে গেল। ও এখন তো আমি পুরোপুরি পড়ছিলাম আর খেতেই পারছিলাম না, কষ্ট করে খেয়েছি অনেক। তারপরে দেখো এই প্যান্ডেলটা কত লোক হয়েছে এখানে সবাই খাওয়ার জন্যে। ঠিক আছে, অনেক বেলা হয়ে গেছিল, ক্যামেরাটা একদম বিচ্ছিরি, ক্যামেরাটা ছিরি নেই, জায়গায় হচ্ছিল না। পিসির বাড়িতে আস্তে আস্তে এই দেখো প্যান্ডেলটা। তো আজকের জন্য এইটুকু। খাওয়া দাওয়া সব কিছু, শ্রাদ্ধ বাড়ির সব খাওয়া দাওয়া আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।